অনেক দিন মিলে বন্ধুরা সব ভাবছিলাম বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসবো। তো যেই ভাবা সেই কাজ, ঘুরেই চলে এলাম একদিন ছুটির দিন দেখে বোটানিক্যাল গার্ডেনে। আমি কিন্তু যদিও ক্লাস 10-এ যখন পড়তাম তখন একবার বোটানিক্যাল গার্ডেন গেছিলাম। তখন আর এখনের মধ্যে প্রায় অনেকটা বছর চলে গেছে এবং অনেক কিছুই বদলে গেছে। যেমন তখন আমি 10 টাকা টিকিট মূল্য দিয়ে ঢুকেছিলাম, এখন সেই টিকিট মূল্য বেড়ে দাঁড়িয়েছে 30 টাকা। কাজ চলছে এবং সারা বোটানিক্যাল গার্ডেন জুড়ে কিন্তু অনেক কাজ চলছে। অনেকগুলো গেট আছে, তো আমরা মেন গেট দিয়ে, যেটা ওই আলমপুরের দিকে যেটা যায়, সেই গেটটা দিয়ে কিন্তু ঢুকেছি। আর এই যে কত লোক, সেদিনকে প্রচুর লোক এসেছিল বাইরে বাইরে অন্যান্য জায়গা থেকে আমাদের এই বোটানিক্যাল গার্ডেন এক্সপ্লোর করতে। এটা ভেবেও ভালো লাগছিল যে বাইরের থেকে মানে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ অনেক জায়গা থেকেই লোকজন আসছে, এটা ভেবেও কিন্তু ভালো লাগছিল। বসন্ত যে এসে গেছে গাছটাকে দেখলেই কিন্তু বোঝা যায়, সমস্ত পাতা ঝরে গেছে, হয়তো নতুন করে আবার পাতা গজাবে। পরন্ত বিকেলটা এত মধুময় লাগছিল বলার নেই। এইরকম ম্যাপ কিন্তু জায়গায় জায়গায় অনেকবার দেওয়া আছে, যেখানে যেরকম যাব সেরকম। আমাদের মধ্যে থেকে কিন্তু একটা আমফান চলে গেছে, আমাদের মধ্যে থেকে বলতে আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন যেভাবে এসে দেখে গেছিলাম, তারপরে তো একটা আমফান গেছে, আমফান পেরিয়েছে, তো বড় গাছটা কিন্তু আর নেই। আর যে এটা যে কী ফুল সেটা কিন্তু আমি জানি না, ফুলটা দেখতে এত সুন্দর লাগছে আমি না তুলে পারলাম না। আর তোমরা যারা আমার ব্লগ দেখো, আমাকে চেনো, তারা তো জানোই যে আমি খুবই দানপিটে। আমি কোথায় কোন গাছের ডালে উঠবো, কোথায় কোন ফুলকে ধরবো, কি ফল ধরবো, সেটা আমি নিজেও জানি না। এই যে মেনলি এই নেচার ট্রেলটা দেখতেই কিন্তু আমি এসছি মেনলি। আমরা এটা এত রিলসে ভাইরাল হচ্ছিল, এটা দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল। আর এই দেখো গভীর জঙ্গলের মধ্যে কত রকম যে পথ, সেটা না দেখলে বোঝার উপলব্ধি নেই। একটা মানে এই যে এখন আমরা বাসের ভেতর থেকে হাঁটবো, জায়গা কিন্তু দারুণ। এবার প্রত্যেকটা জায়গারই একটা করে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ থাকে, মানে অ্যাডভান্টেজও অনেক থাকে, ডিসঅ্যাডভান্টেজও থাকে, তো সেগুলোকে আমাদের মেনে নিয়ে কিন্তু চলতে হবে। সবসময় জাজমেন্টাল হয়ে গেলে চলবে না। এটা কেন বললাম তোমাদের পরে জানাবো। বোটানিক্যাল গার্ডেনে এসে যা বুঝলাম, এই যেই জঙ্গলের পথগুলো বা যেখানে পার্কে মতন করে বসার জায়গা রয়েছে, সেখানে কিন্তু অনেক মানুষ আসছেন এবং অনেক রকমই কাজ হচ্ছে সেখানে। তো বোটানিক্যাল মূলত আমরা ভূগোলের জন্য আসি, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের এক্সিবিশন করতেও কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের লোকজন নিয়ে আসে। তো এই মানুষগুলোর জন্যে বা এদের কাজকর্মের জন্যে বাচ্চাদের শিশুসুলভ মনে কিন্তু অনেক রকম প্রভাব ফেলতে পারে, বা বড়রাও অন্যরাও অনেক রকম মন্তব্য করতে পারে। কিন্তু এটাও ভাবা উচিত প্রত্যেকটা জায়গারই তো কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেগুলোকে মানিয়ে নিতে হবে। জনে জনে গিয়ে তো কাউকেই বোঝানো যাবে না। তো আমরা এখানে কতটা মজা করছি তোমরা দেখেই বুঝতে পারছো, বন্ধুরা মিলে আসলে যা হয়। আর যদিও সবার শরীরটাই সেদিনকে একটু ডাউন ছিল, তবুও ঘুরতে আসলে যে এনার্জি পাওয়া যায় সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে দেখো, এটা বন্ধ ছিল, এটা হচ্ছে লার্জ পাম হাউস, কত বড়, কিন্তু এটা বন্ধ, কেন বন্ধ জানি না। কত রকম সবজি যে এখানে লাইন দিয়ে চাষ হচ্ছে সেটাই দেখছি, কিন্তু কিছু সবজির পচন ধরে গেছে, তো সেই সবজিগুলোকে যদি বার করে নেওয়া যেত সে খুব ভালো হতো।
যাই হোক, ভালো লাগছে দেখেই, এত সুন্দরভাবে সবজি চাষ হচ্ছে, এটাই দেখে মন ভরে যাচ্ছে। বাঁধাকপি বা অন্যান্য ফুলগুলো যে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আসা বোটানিক্যাল গার্ডেনে, সেটা হচ্ছে এই যে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। কিন্তু জানো, আমি যখন ক্লাস 10-এ পড়তাম, আমি বোটানিক্যাল গার্ডেনে একবার এসেছিলাম, আমি গাছটাকে দেখেছিলাম, আমার মনে হয় ভেঙে গেছে আমফানের ঝড়ে। গাছের ওপরে উঠে বসেছি আর কি, তবু উঠেছি। এরকমই পাগলামি করতে ভালো লাগে।